2 লেনের একটি রাস্তা, পাশে কিন্তু গোবর দিয়ে পুরোপুরি ভাবে লাগানো। আমরা আসার পথে ইতিপূর্বে আরো অনেক জায়গায় দেখছি এখানে গোবর দিয়ে কেন ধান নাড়া হবে, তাই ধান নাড়া হবে, এমনি নাড়া যায় না, এমনি নাড়া যায় না। এখানে এই যে এখানে গোবর দেওয়া কেন ভাই? ধান নাড়ার জন্য। মানে এমনি নেওয়া যায় না। এখানে দেখেন যে একটা যখন ভ্যান যাচ্ছে বা একটা মোটরসাইকেল যাচ্ছে তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়া বা দুর্ঘটনা হওয়ার একটা প্রবণতা থাকে। এটা কি দেখা যাচ্ছে কিনা? যাচ্ছে, কিন্তু এখন এখানে যদি আপনার এই গোবর দিয়ে যদি না দেয় তাহলে যে ধুলো বালি যে ময়লাটা, ওই ময়লাটা হলে চালির সাথে জড়াই যাবে। ওই জায়গায় দিলি আপনার ধান শুকাইতে লাগবে হলো 15 দিন, আর এখানে দিলি 2 দিনের ভিতর শুকিয়ে যাবে। এই এলাকায় যাদের রাস্তা নাই তারা কিভাবে ধান শুকায়? তারা একটু কষ্ট করে। যানবাহন গুলোকে এখানে সেরকমের আপনার যানবাহন সেরকমের না, এখানে খুব নরমাল। মহাসড়ক ভাই, এটা নহেল থেকে মাগুরা যাওয়ার জন্য যে একটা সড়ক, এটা তো প্রধান সড়কে, তাই না? তো এখানে এই ক্ষেত্রে এখানে না অ্যাভেলেবেল চলতেছে সিস্টেম বর্তমানে, অ্যাভেলেবেল এখানে, হ্যাঁ এখানে আছে। মহাসড়কের পরে কিভাবে লিফে রাখছে যে দেখালাম যে কিভাবে উঠানের মতো করে একবারই নিজেদের দখলে নিয়ে রাস্তাটিতে গোবর দিয়ে লেপে রাখছেন। তো আমরা কিন্তু এটা এই সড়কে যেতে, মাগুরা সড়কে যেতে যেখানে যাচ্ছি না কেন আমরা দেখতেছি এই যে পুরো একটা লেন, কি বলবো, পুরো একটা লেনই কিন্তু বুকিং করে নিছে তারা। এখন সড়ক বিভাগের কাছে একটাই দাবি থাকবে, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখতে পান, অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। অনেকেই তো জানে না যে রাস্তাটিতে এরকম সমস্যা থাকবে বা এরকমের আছে। তো যেহেতু একটা মহাসড়ক, মহাসড়কের অবস্থা যদি এই হয় তাহলে গ্রামীণ রাস্তাগুলোর কি অবস্থা? সামনে দিয়ে যেতে পথে কিন্তু আমরা দেখলাম মিঠাপুর পার হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গাতে এইভাবে গোবর দিয়ে লেপে তারা নিজেদের উঠানের মতো করে ধান নাড়বে সেই উদ্দেশ্যে আর কি করছে।